হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো পার্ট 2 নিয়ে চলে আসলাম। পার্ট 1-এ যেখান থেকে ভিডিও শেষ করেছি, পার্ট 2-এ কিন্তু ঠিক সেখান থেকে ভিডিও স্টার্ট করলাম। তো পুরো ভিডিও দেখতে থেকো, স্কিপ করো না। আশা করি আজকের ভিডিওটা ভালো হবে। এই যে বোনের ফাইনাল লুক, হেভি সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর হয়েছে। জেঠি তুমি একটু মেরে দাও তো ওকে। এই যে ভিতর দিয়ে এই যে এমন করে তুমি একটু ঢিলা কর। হ্যাঁ একটু ঢিলা করো। যে পর বেলটা বাঁধবি, আগে একটু ঢিলা করে। ও বেলটা দেখে আমাদেরকে দেখো। একটু বড় হয়েছে। মেরে দিলেই ঠিক হয়ে যাবে। খুলবি? মেরে দেবে? না ঠিক আছে। হেয়ার ব্যান্ড দেবে তোর চুলে নাকি দিদি? হেয়ার ব্যান্ড তো আনা হয়নি ওর। কি দেবে? টিকলিও আছে জানো তো। ওই চুলটা চুলটা ছেড়ে টিকলি, ওর টিকলিটা দে তো। টিকলিটা দে সোনালি, বের করে। হ্যাঁ সোনালি, টিকলিটা বের করে দে তো। ওই তো হলুদ প্যাকেটের মধ্যে, ও খুঁজে পাবে নাকি জানি না। টিকলিটা দে। তোকে বাইরের লাইটটা জ্বালাতে বলেছিলাম। বাইরের লাইটে জ্বালিয়ে দিও তো। টিকলি হলুদ প্যাকেটে টিকলি খুঁজে দেখ তো সোনালি, সব হলুদ প্যাকেটেই রাখা। শুধু টিকলিটা দেখছি না, ভালো করে দেখ। একটু খোল না, এই জায়গা খুলে দেখ। এই যে এই দিদি হচ্ছে আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে আর জুয়েলারিও পরিয়ে দিয়েছে। আর হ্যাঁ, আর এই দিদি হচ্ছে পুরো মেকআপটা পুরোটা করেছে, এমনকি হেয়ারটাও খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আমি তো এরকমই চেয়েছিলাম। না থ্যাংক ইউ। আর এই যে মেয়েকে কিন্তু পুরোটাই দিদি সাজিয়ে দিয়েছে। আর এই যে আমার বোন, এই যে বোন। ঠিক আছে ঠিক আছে। এই যে চলে এসেছি আমরা রেডি হয়ে, আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে, ঠিক আছে? ওই দেখো, তুমি আসলে আরেকজন কোথায় চলে গেল। ও গেছিলে, আমাদের বাড়ি গেছিলে? ও আচ্ছা। এখন হ্যাঁ বাড়ি কি বলি এবার। ও ঠিক আছে, পরে তুললেও তো হবে নাকি? না পরে আর সময়ই বা কোথায়। ঠিক আছে, পরে বা সময় কোথায়। ঠাকুর একটা ছবিটা তুলে ফেলতে পারলে ভালো হতো। এই দুজন পাশাপাশি বসে তো ফটো তুলবি নাকি? এই বলছি কি শোনো, ঠাকুরের ফটোটা কি আগে গিয়ে তুলে আসবে না পরে তুলবে? পরে তুললে হবে, এখন যেতে হবে না, দরকার নেই। এটা কি ভিডিও? আচ্ছা ভিডিও হচ্ছে এটা, না ফটোই হচ্ছে? কেমন লাগছে তোমার সেজে? ভালো লাগছে। সুন্দর লাগছে। তাই প্রথমে কি করব? প্রথমে হ্যাঁ আমার ফোনে একটাও ভিডিও নেই। এই কোথায় গেলি? সব বসে পড়া কোন লাস্ট কে করলো ভাতটা এরকম?
ওই যে ভাই লাভটা? এই ভাই ও ওর আলাদা স্টাইল, ওর গিফট হবে। ক্ষুদিরাম পার্ক এই পিছনে ক্ষুদিরাম পার্কের লোকই না, এ আরেকজন বলে ক্ষুদিরাম পার্কে ঝামেলা হচ্ছিল 10 বছর আগে। দেখ বাদ এদিকে তো। কি রে কেমন লাগলো আজকে দিনটা, কেমন লাগলো? হ্যাঁ তোষণা এলো না, মালটা নিয়ে গেছে। না, ওখানে রয়ে গেছে। ওর ডাকো, মালটা একটু বলো, ওর নিয়ে ও যাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যাও দেখো আমার পিছনে মানে পাপিয়াদি কোথায়? ওই যে পিছনে, ওই যে হ্যাঁ আমি নিচে বসিয়ে রেখে এসেছি, উনি এখানে চলে এসেছে। ওর নিচে তোমাকে বসো, বলেছি নিচে যাও ওখানে একটু। বসতে একটু। ওখানে বসো, ওখানে আইটেমগুলো আছে, ওখানে যাও একটু। না না না, ওই জন্য তোমাকে বসিয়ে রেখেছে। আচ্ছা আরেকজন ইউনিক এই ব্যাপারটা কি হলো? ব্যাপারটা কি আছে? ও আচ্ছা আমি কখনো দেখিনি। তো এখন কিন্তু অনেক রাত, বলতে পারো যে ভোর হওয়ার দিকে, আর আমাদের ঠাকুরের ফটো তোলা হয়েছিল না, হালকা শুনতে পেয়েছিলে। তো এখন সেই ফটোগুলো তুলে নিচ্ছে আর আমি দাঁড়িয়ে আছি। ঘুমও পেয়েছে আর ভীষণ ক্লান্তও লাগছে। মালা বদল, সিঁদুর দান সব কিছুই হয়েছিল, আর আমি ভিডিও করতেও দিয়েছিলাম আমার ফোনে, প্লাস ক্যামেরাম্যান তো ছিলই। কিন্তু সেই ভিডিওগুলো যেই ভাইদের আমি করতে দিয়েছিলাম সেই ভাইদের ফোন থেকে ডিলিট হয়ে যায়। তো সেই কারণে আর এই ব্লগে তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারলাম না। আর আমাদের যে ক্যামেরাম্যান সে ফটো ভিডিও দুটোই করেছে। যখন সেই ভিডিওর পেন ড্রাইভটা আমার সামনে আসবে, আমার কাছে আসবে, তখন আমি ওই ভিডিওগুলো শেয়ার করতে পারবো তোমাদের সাথে। কিন্তু এই ব্লগে আমার এতটাই মন খারাপ লাগলো যে আমি ভিডিওগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। প্রত্যেকটা ভিডিও করার জন্য আমি আমার ফোন দিয়েছিলাম। তো ওরা বলেছিল যে ওদের ফোন থেকেই ভিডিও করে দেবে, পরে আমাকে পাঠিয়ে দেবে। যাই হোক, মিস্টেক হয়ে গেছে, কিছু আর করার নেই। তো এখন কিন্তু বললামই ভোর 3টে বাজে, আর আমাদের অনেকটা দেরি হয়ে গেছে সমস্ত কিছু কমপ্লিট করতে। এমনকি সিটিং হয়েছিল জন্য কিন্তু আর কি দেরি হয়েছিল। এখন তো সিটিং দেখাই যায় না, সবাই অ্যাকচুয়ালি বুফেই করে খুব তাড়াতাড়ির জন্য। আর এটা পার্সোনালি আমার পছন্দ না, এই হাতে নিয়ে খাওয়াটা নিজে আমি পারি না, অস্বস্তি বোধ করি। তো সেই জন্য কিন্তু আমি সবার কথা ভেবে আর কি এই বুফেটা করিনি। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকালবেলা, বুঝতেই পারছো। আর দেখো আমি ফুল পেয়েছি, আর এখানে দেখো গিফট, মানে একটা ঘর পুরো ভরে গেছে গিফট, দেখতে পাচ্ছ। তো সকালবেলা ব্রেকফাস্ট করছে সবাই, সেটাও দেখতে পেলে। তো এই ব্রেকফাস্ট করার পরে তারপর কিন্তু গিফট আনবক্সিং হবে। আর যেই মানে ফেভারিট জিনিস আমার যেটা ফুল, আমি সেটাও পেয়েছি। আর অনেক ঠাকুরের ফটোও পেয়েছি। তো সমস্তটা তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হয়নি, আলাদা করে একটা ভিডিও বানাতে হতো, কিন্তু সেই ভিডিওটা আমি বানাইনি। আর আমার কাছে সবাই এসেছে, ওটাই আমার কাছে বড় গিফট। কে কী দিল তার থেকেও বড় গিফট যে সবাই আমাদের ডাকে এসেছে। আর আমাদের গার্জিয়ান বলতে তো আর এই বাড়িতে কেউ নেই। তো ওই বাড়িতে তো মা বাবা আছে, আর মা বাবা তো এখানে কাউকেই চেনে না যে এখানে এসে সমস্তটা কিছু করবে। তো আমরা দুজনই সব কিছু আয়োজন করেছি, আর এখানে গিফট কিন্তু আনবক্সিং হয়ে গেছে। তবে হ্যাঁ, প্রত্যেকের গিফট কিন্তু আমার খুব খুব পছন্দ হয়েছে। আর প্রথমেই বললাম গিফট বলতে যে সবাই আমাদের কাছে এসেছে আমাদের ডাকে, এটাই আমাদের কাছে গিফট। আর এই যে ফটো ফ্রেমটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাবাই হয়তো বন্ধুরা মিলে সবাই মিলে আমাকে গিফট করেছে। তো সেই ফটো ফ্রেমটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। ফটো আর ভিডিও আমার কিন্তু ভীষণই মানে একটা ফেভারিট জিনিস বলতে পারো। আর প্রত্যেকটা মেয়েই হয়তো ফটো তুলতে ভালোবাসে। আর এই যে মানে একটা ফটো দেখালো আমার মেয়ে গোলাপ ফুলের, তো পরে জানতে পারলাম যে এটা ওর ড্রয়িং আন্টি দিয়েছিল। আসলে তখন আমি মানে বোঝা সম্ভব না, আর আমি সবাই আসছে ফটো এসব নিয়েই ব্যস্ত ছিলাম। তো কে কী দিয়েছে আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না, কিন্তু ওই ফটো দেখে বুঝতে পেরেছি, কারণ আমার ফটো বাবাইয়ের ফোনেই তোলা ছিল, তো সেই জন্য বুঝতে পেরেছি যে এই ফটো ফ্রেমটা বাবাই দিয়েছে। আর পরে কিন্তু আমি শিওরও হয়ে নিয়েছি।
যে ওটা বাবাই দিয়েছে। আর এখানে সবাই মিলে দেখো এই যে গিফট আনবক্সিং করছি। আর আমার দেওয়ালে না আর জায়গা নেই যে আমি ফটো ফ্রেমগুলো রাখবো, এত পছন্দ হয়েছিল সব ফটোগুলো। কৃষ্ণের ফটো আছে, ঘোড়া, হরিণ, এসব সব ফটোগুলো রয়েছে। আর আমি সমস্ত কিছু এখন আলমারির ওপরে তুলে রাখতে হবে। আর আলমারির মধ্যেও জায়গা নেই, 2খানা 3খানা আলমারি রয়েছে, তারপরেও কিন্তু মানে এত পরিমাণে জিনিস হয়ে গেছে যে আলমারির মানে ভেতরে আর কোনো জায়গাই নেই। তো এই আর কি। তারপরে এসে সমস্ত কিছু গুছিয়ে তারপরে দুপুরের খাবার দাবার অনেকটাই বেঁচে গেছে। আজকে মনে হয় আর দুপুরে রান্নাবান্না করতে হবে না, বিকেলের দিকে যাই হোক একটা কিছু করে নেব। আর বাবা মারা চলে যেতে চাইছিল, তো আমি বললাম যে না আজকে যাবে না, আজকে দিনটা থাকো। তো এই আর কি। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা